ভোলায় সময় টেলিভিশনের 2 সাংবাদিকের উপর হামলার অভিযোগে বিএনপির ভবানীপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল কাজীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, মৎস্য বিভাগের একটি সহায়তা প্রকল্প নিয়ে তথ্য অনুসন্ধানে গেলে রাসেল কাজীর নেতৃত্বে স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথের উপর হামলা চালানো হয়। শুক্রবার বিকেল 3টায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় ক্যামেরা ভাঙচুর করা সহ সাংবাদিকদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তারা মুক্তি পান। সাংবাদিক নাসির উদ্দিন জানান, মৎস্য বিভাগের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গরু বিতরণের তালিকায় নাম রয়েছে রাসেল কাজীর আত্মীয় শামসুল হক মাঝি ও তার ছেলে সোহাগের। তারা গরু পেয়েছেন কিনা তা নিশ্চিত হতে তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তাদের উপর হামলা চালানো হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট উৎপল আজকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের কাজী বাড়িতে যাই। সে বাড়িতে 2 জন জেলে সহায়তার গরু পেয়েছে এরকম তথ্য সংগ্রহ করার জন্য আমরা বাড়িতে প্রবেশের পথেই কাজী রাসেলের নেতৃত্বে কয়েকজন আমাদের উপরে হামলা চালায়। আমরা কেন সে বাড়িতে ক্যামেরা নিয়ে ঢুকলাম, তো আমার ক্যামেরাম্যানের হাত থেকে সে ক্যামেরা ছিনিয়ে নেয়। আমাদের কাছ থেকে ক্যামেরা, মাইক, মোবাইল সব কিছু ছিনিয়ে নিয়ে আমাদেরকে সেখান থেকে ঠেলা ধাক্কা দিয়ে এনে রাস্তার উপরে প্রায় 20-25 মিনিট অবরুদ্ধ করে রাখে। অত্যন্তভাবে রাসেল তার সঙ্গভঙ্গ নিয়ে হামলা চালে প্রথমেই আমার ক্যামেরার উপর আঘাত আনে এবং সে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি এক পর্যায়ে চেষ্টা করি ক্যামেরা রাখার জন্য, এক পর্যায়ে তারা ক্যামেরা নিয়ে নেয় এবং ক্যামেরা ভাঙচুর করে। দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জানান, তারা দলীয়ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেবেন। এখন আমরা ব্যবস্থা আমরা সবাই বলবো, ঘটনাটা জানবো, জানি দেখবো এটা সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছেন তারা। মামলায় 6 জন আসামি করছে, অজ্ঞাতনামা আরো 20-25 জন করছে। মামলা হওয়ার সাথে সাথে আমি বিশেষ অভিযান চালাইছি। 1 নম্বর আসামি নোয়াখালী হয়ে বোধহয় ঢাকায় কোনো জায়গায় আত্মগোপনে আছে, ওনাকে পাই নাই। অন্যান্য আসামিরা আত্মগোপনে আছে। গতকাল থেকে আমাদের অভিযান অব্যাহত আছে, এখনো আছে লোকজন। আমরা ভাই এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি ইনশাআল্লাহ। হামলার প্রতিবাদে শনিবার সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলায় টেলিভিশন, প্রিন্ট মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন। এ সময় বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।